সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আত্মাবগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা, দিনাজপুর জেলা, 2 দিন হাট বসে। শনিবার, মঙ্গলবার। আজকে মঙ্গলবারের হাট, 9 জুন 2026। আর 27 কুরবানির টার্গেটে দর্শক আমরা কিছু সার গরুর তথ্য দেবো আজকের হাট থেকে। বেচা কেনাটা কেমন হচ্ছে? তবে পাঁচিপত্র একবারই হালকা বর্তমান সময়ে। এই যে সবগুলো কিন্তু ঝুলন্ত অবস্থায় ঝুলে আছে। ভাইদের বেচা কিনা টোটালি কেমন ভাই আজকে? ভালো লাগে। কটা নিয়ে এসছিলেন টোটাল? 7-8টা। তার মানে কিছু গেছে মনে হয়, কিছু গেছে, লাভ পাননি, শুধু নিয়ে এসে দিচ্ছেন। আচ্ছা, সব খারাপ হবে, আরও অবস্থার সামনে খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, সব তো একই দিকে আপনাদের এই পাশে 3টা। এগুলো কেমন রেট মোটামুটি? গরু কিনে 108-7 করে গরুর দাম বলছে 100 ভাঙে 100 ভাঙে দাম দিচ্ছে ভাই। বলতেছে এগুলো কিনায় আছে 6, 7, 8 পর্যন্ত দর্শক, কিন্তু ক্রেতা 100 ভাঙে দাম বলে বাজারে। এরকম অবস্থায় বাজার। দাঁতের তো একটাও নেই ভাই, না সব আগর না বাচ্চাগুলো। এগুলো মোটামুটি 15 মাস 16 মাস বয়সের বাচ্চা হবে। একটু ভাঙে জায়গা চাই গরুগুলি। এই পাশে একটা দেখছি গরু, কিন্তু মোটামুটি আমদানি সুন্দর হয়েছে। ভাই এটা কেমন যাচ্ছিলেন? 15 চাচ্ছেন। কত পর্যন্ত দাম লাগে কাস্টমার? 2 কম 90, মানে 90 একটু প্লাস যাইতে হবে না? 90-এর ভিতরে দিবেন? 90-এর পার্টি তো না আসলে কি খামারের যদি না কিনে কোন দিকে খামারেরা কি যে মনে করতেছে আরো সস্তা বানিবে নাকি? আরো সস্তা পাওয়া যায়, এর থেকে আর সস্তা পাওয়া যায়। 3.5 মাংস 90-এর আশেপাশে বেচে কিনা দর্শক এই ধরনের গরুগুলি। আর এই বাচ্চাগুলো বয়স 15 থেকে 16 মাস বয়সের হবে। 27 করে রেডি হবে। এই পাশে কিছু আছে। এই যে একটা নেপালি গিট দেখছি আমরা সেখানটায়, মুরব্বী কাকাদের হাতে। এটা কিন্তু মূল হাট দর্শক। মোটামুটি সুন্দর একটা আমদানি আছে, সব মিলিয়ে দেখাবো আপনাদের। তবে নেপালি গিটটা একটু দেখাই। ভাই ভালো আছেন? কি অবস্থা ভাইয়া এটার? একটু ভাই কেমন কি পাচ্ছেন দাম আজকের বাজারে? দাম তো পাচ্ছি ভাই 80-85। কি বলেন, এত বড় বাচ্চা 80-85? ভাই নেপালি গিট টার্গেট কেমন ভাইয়া? বেচা 95 ভাঙে দেওয়া যাবে না, তাও 90 যাইতে হবে দর্শক। 90 পর্যন্ত গেলে কিন্তু বেচা কিনা হবে। কিন্তু 80-85-র ভিতরে কাস্টমার। বাচ্চা বড়, অনেক বড়, এবং নেপালে গিয়ে পার্সেন্ট আছে। এই পাশে 2 পিস সাদা মাল দেখছি। সাদা মালের গ্রোথগুলি একটু বেশি হয় দর্শক, ভালো হয়। অনেকেই বলতেছে সাদা মাল খুব মোটা হয়। ওই পাশেটা আরও ভালো হবে। এই যে এটার হাত পা আরও ভালো ওটার থেকে। বাচ্চাগুলি এখনো মাথা হয়নি, তবে অল্প বয়সের বাচ্চা দর্শক, 8 মাস 9 মাস বয়সের বাচ্চা হবে। পরবর্তী কুরবানিতে ফ্রেশ দাঁতাল নাও হতে পারে। চাচা, পরবর্তী করে রেডি হবে এগুলো কি মনে হয়? মনে হয় না তো। সর্বোচ্চ বয়স আর কত, 10 মাস হবে। 1 বছরের মধ্যে 22-23 মাস ফ্রেশ নাও দাঁতে আসতে পারবে। আর দর্শক, চাচার এটার দাম কেমন মোটামুটি? দাম তো চাচ্ছি 1 লাখ টাকা। 1 লাখ সোজাসুজি? কেমন কেমন কি বলে বাজারে? 80-85 বলে। 85-র ভিতরে, মানে 90 ভাঙে দিবেন না? না, 90 ভাঙে বেচা কিনা মাফ হবে না। এটা কি পরবর্তী কুরবানি রেডি হবে কাকা? 27 কুরবানি পরবর্তী কুরবানি হবে। মনে হয় না যে দাঁতবে। বাচ্চা বয়স কম একবারই তো মনে হচ্ছে। কম এখন যাদের বাচ্চাদের এরকম হবে 1 বছর। তবে বাচ্চা বিশাল হবে। 8 মাস হয়ে গেছে, 9 মাস হয়েছে। হ্যাঁ, 8-9 মাস আর ওইদিকে 1 বছর, হ্যাঁ। টোটালি 22-23 মাস হবে দর্শক বাচ্চাটা বয়স। কুরবানি উপযুক্ত হবে, কিন্তু দাঁততেও পারে, নাও দাঁততে পারে, এরকম একটা ব্যাপার থাকবে। তবে বাচ্চা কিন্তু বিশাল হবে, এটা দেখার মতো একটা স্বার্থ তৈরি হবে। হাত পা দেখেন সুন্দর আছে সব দিক দিয়ে। ভাই এটা কেমন যাচ্ছিলেন দাদা? এটা একটু দাম কম আছে, 75। কেমন বলতেছে ভাইয়া? 80 85 সর্বোচ্চ দাম আছে। এগুলো পরবর্তী কুরবানিতে রেডি হবে। 27-এ বাচ্চা তো মনে হয় একবারে। আচ্ছা, একটু ছোটো হয় সাইজে। আমরা 15 মাস বয়সের কিছু বাচ্চা দেখাবো আপনাদের। 80 আশেপাশে বেচা কিনা মাফ করছে। এই পাশে দেশাল কিছু আমদানি আছে। দেশাল মালগুলি 27 পর্যন্ত রাখতে পারবে না। দেশাল মাল কিনতে হবে আর দেরিতে। যেগুলো মোটামুটি ভালো ব্রিডের বাচ্চা,
2 বছর পারলেও সমস্যা নেই। এই ধরনের ব্রিডগুলি চয়েস করতে পারবেন। কিন্তু দেশাল যেগুলো আছে মোটামুটি 15 মাস বয়সের বাচ্চা, এগুলো মোটামুটি 1 বছর কি খাওয়াবেন, খাওয়ালে কিন্তু ফুল লোড হয়ে যাবে। আচ্ছা, এটি একটা, ওই পাশে আর একটা দেখছি, এটিও কিন্তু সুন্দর একটা বাচ্চা হবে। বয়সে হয়নি ভাই, এখনো দেন নেই? আরে দেন ভাইরা ব্যবসা করে খাবে, তারপরে ওনারও 2 টাকা হবে। ছোটোগুলো দেখলেন যে ভাই, বড়গুলো ব্যবসা নাই এখন। দর্শক, এই ধরনের বাচ্চাগুলি আমরা আলাদা একটা ভিডিও বানাবো, যেটা আমার ছোট্ট চ্যানেল বিডি ষাঁড় বাছুর, ভিজিট করতে পারেন। ঘুরে জানতে ভাই, একটা পিকচার নেই, সুন্দরভাবে দাঁড়ায় আছে, দাঁড়িয়ে থাকার স্টাইল ভালো। আর কি কথা হলো ভাই, কত দিবে? ও ভাই, ভাইয়ের কাছে আমি শেষ পর্যন্ত কমে 80 চাইছি, ভাই 8,000 টাকা বলছি। আচ্ছা। 2,000 কম বলছি, আমি 1,000 কম চাইছি। মানে এর মাঝে আছে কথাবার্তা। ওই বাসটা কি? দর্শক, এই যে শুনলেন, এর মাঝে কথাবার্তা হচ্ছে। তবে বাচ্চাটা কিন্তু দেখার মতো বাচ্চা একটা হবে। দর্শক, আচ্ছা, ছোটো বাচ্চা আমরা না দেখে একটু বড়গুলি দেখাবো আপনাদের এই ভিডিওতে। তবে বড়গুলি ছোটোগুলি একটু আলাদাভাবে করবো আমরা, যেগুলো শাহিওয়াল ভিডিওর আছে। এই যে দেশালের মোটামুটি কালেকশনগুলি এই পাশে। মোটা দাদার জন্য যেগুলো স্পট গরু বর্তমান সময়ে উঠতেছে, এগুলো একটু কেনার চেষ্টা করবেন। যদি দামে যদি হয় তাহলে কেনা যাবে, দাম ছাড়া তো আর কেনা যাবে না। এই যে সব দেশাল, একবার খাঁটি দেশাল এগুলো। ভাই ভালো আছেন? দেশাল কেমন চলতেছে ভাই আজকে পাটিপত্র? একটু কম ভাই। কম তাই না? এটা ইংল্যান্ড কেমন চাচ্ছিলেন আপনারা? এই 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 ভাই গরুর বাজার এঁকে কম হলে চলে ভাই। আমরা খেয়াগারি ব্যবসা করবো কোন তো ভাই? গরু কিনতেছে না এমন একটা পরিস্থিতি আছে। এখন গরু কিনে আনতেছি, ব্যবসা মানে কেনার থেকেও কম বলতেছে। কম। এখন কদিন টিকবো ভাই মারে? আচ্ছা, এটা কেমন কি যাচ্ছিলেন মোটামুটি? এটা ভাই দাম কিনে আছে 50-এর উপরে, আর দাম 50 বলতেছে 50-এর নিচে। এগুলো 27 রেডি হবে দর্শক, বাচ্চা গরু মোটামুটি দেশালের করে দেই ভাই। দেওয়া যাচ্ছে না। না ভাই, এগুলো একই মাপের গরু সব, এখানে 3-4টা আছে একই মাপের। সব 50-এর একই মাপ। 50-এর আশেপাশে এই গরুগুলি কিনতে পারবে। আর যেগুলো লোডের একটু ভালো, ব্যবসা সামনে মনে হয় না আর হবে। না, ব্যবসা আর হবে না। এই 2 মাস হবে না। খুশির গরু ঢুকলে তো আরও ব্যাপক একটা বাজার। যতদিন আগুন মাস পরে নেই ততদিন এই, বোঝা যাচ্ছে না যে ব্যবসা হবে। একটু। তারপর তো বর্ষা শুরু হবে, কেমন বর্ষা শুরু করে কি হয়? বর্ষা শুরু হবে, আবার তো খুশির গরু, যেটা খুশি খাচ্ছে মাঠে, হ্যাঁ, এগুলো আবার আসবে। আপনাদের তো ব্যবসা হবে না, ব্যাপারীদের হবে। ব্যবসা হবে না ভাই। গৃহস্থ গরু নিয়ে আসবে হাটে। ভাই সর্বোচ্চ দাম কত পাইছেন এটা? 65। 65-র ভিতরে। 65 এটা বাড়ি দর্শক, এর ভিতরে বাইরে হবে গরুটি। আরও নিচেও ধরতে পারে, দামাদামি করলে একটা চার্জ আছে কম হওয়ার। এই যে মোটামুটি 65-70 বাজারে সব গরু দেশাল, 50-এর আশেপাশে পাবেন। ভালো থাকবেন। এই ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।